কাওয়াই। আমার কাছে এটা ভালো লাগছে, এটা এটা দেখেন তো নিচেরটা। হ্যাঁ কোচের তো দাম এমনই হবে, দেখে দেখতে এটা মনে হয় একটু লেডিস টাইপের, আমাদের আমাদের জামার জন্য। দেখে ডিসকাউন্ট আছে, হ্যাঁ ডিসকাউন্ট, এটা ডিসকাউন্ট দিয়ে 35,200। তবে হোয়াইট কালারটাই ভালো লাগতেছে তাই না? ব্ল্যাকের থেকে এখানে আরো 3টা কালার আছে, 3টা কালারের মধ্যে হোয়াইট কালারটাই ভালো। এখন হলো বের হচ্ছে, আর আমাদের ব্যাগে টাকা থাকে, দেখি টাকার ব্যাগটা। থাক থাক আবার, ওরে বাবা ওজন মেপে দেখা লাগতো আসলে কেমন হয়। তো এটা নিয়ে আগে ব্যাংকে যাব, ব্যাংকে থেকে এটা আমরা হলো নোট করব, দেন যাব। আর এদিকে আমার ছেলে ঘুমিয়ে গেছে, সে এখন ঘুমায়, এখন ওকে রেডি করাইতে হবে, যদিও ড্রেস পরাই দিছি, তারপরে এখন প্যান্ট পরানো হয় নাই। পুত্র অপুত্র, আমরা এখন বের হই, বলো কোথায় যাচ্ছি আমরা? ইউরোপ ট্যুর দিতে যাচ্ছি। ও এখন এটা ধরবে। আচ্ছা চলো 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 যাই, অনেক দেরি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ইটস মি মনালিসা মুন্নি, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেকেই শপিং মলটার অ্যাড্রেস চেয়েছিলে যে আমি কোথা থেকে শপিং করেছি, ইভেন শপিং মলে কি ডিসকাউন্ট ছিল প্রত্যেকটা ব্র্যান্ডের। তো এই ভিডিওটাতে আমি ক্লিয়ার করে দিব কোন শপিং মলে গেলাম, কত টাকা খরচ হলো, আর এই লোকেশনটাই বা কোথায়। স্কিপ না করে পুরোটা দেখো। তো বাসা থেকে রেডি হয়ে যেতে যেতে দুপুর হয়ে গিয়েছিল, প্রায় 12:30 বেজে গিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু পার্কিং এরিয়া। ওই যে ওই পাশে আছে হলো উশিকু দাইবুৎসু, একটা টুরিস্ট প্লেস। আর পার্কিং লটটা এত বড়, পুরোটা দেখানো সম্ভব হয়নি, কারণ পুরোটা ঘুরতে গেলে আমার পা ব্যথা হয়ে যাবে। জাস্ট সামনে থেকে যতটুকু পেরেছি দেখাচ্ছি। আর চেয়েছিলাম মেন গেট দিয়ে ঢুকতে, আসলে অনেকগুলা গেট তো বুঝতে পারিনি, পরে অন্য একটা গেট দিয়ে ঢুকে পড়েছিলাম। তবে আমার ইচ্ছা ছিল যে মেন গেট দিয়ে যখন ঢুকবো তখন একটা ছোট একটা ভিডিও ফুটেজ নিব, ওটা অনেক সুন্দর লাগে দেখতে। এই শপিং মলটার বাইরেও যতটা সুন্দর, ভিতরেও ততটাই সুন্দর। আমি প্রিমিয়াম আউটলেটস, এটাই এই শপিং মলটার নাম। গুগলে গিয়ে আমি প্রিমিয়াম আউটলেটস দিয়ে সার্চ দিলে পরেই এই লোকেশনটা চলে আসবে। আর এই যে দেখো হলুদ ড্রেস পরে বসে আছে সবাই, আর বাইরেও কত সুন্দর, মানে ঘোরার জন্য, শপিং করার জন্য, প্লাস ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা লোকেশন। তো এই গেট দিয়ে ঢুকতেই প্রথমেই যে ডিরেক্টরি আছে, এখানে আপনার কোন কোন ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের নাম উল্লেখ করা আছে। এখানে সাইডে দেওয়া আছে কোন টাইমটাতে খোলা থাকে, ওপেন অ্যান্ড ক্লোজ টাইম। তো কেউ চাইলে পরে এখান থেকে তার পছন্দের ব্র্যান্ডের দেখে সেখানে সেই দোকানে ডিরেক্টলি চলে যেতে পারে। আর এই শপিং মলটাতে গেলে পরে এই যে এরকম অনেক ইউরোপিয়ানদের দেখতে পাবেন, কারণ এটা আমার কাছে ইউরোপিয়ান স্টাইলের শপিং মল মনে হয়। সবচেয়ে বড় কথা ভালো লেগেছে সেটা হলো জাপানের বুকে এক টুকরো ইউরোপ। এখানে গেলে পরে মনে হবে না যে আপনি জাপানে আছেন, এখানে গেলে পরে মনে হবে যে আপনি ইউরোপে চলে এসেছেন। মানে বুঝেন ইউরোপ ইউরোপ একটা ফিলিংস, আহা কি ভালো লাগে, মনে হয় যে ইউরোপে চলে আসে। আর একটু পর পর এরকম লোকেশনের আছে যে কোন জায়গায় কোন দিকে যেতে হবে, সেই দিক নির্দেশনা দেওয়া আছে। সো আপনাদের আর ঝামেলা পোহাতে হবে না, কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, আপনারা এরকম ডেস্কের লোকেশন দেখে যেতে পারবেন সেই জায়গাতে। আর এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ব্র্যান্ড, এখানেও 50% ডিসকাউন্ট। আমরা গিয়েছিলাম আমাদের হলিডেতে, সেদিন ছিল ফ্রাইডে। লাকিলি আমরা ওই দিনে ব্ল্যাক ফ্রাইডে সেল পেয়েছিলাম। এটা আসলে আমরা জানতাম না যে ফ্রাইডেতে ব্ল্যাক ফ্রাইডে সেল চলবে, আমরা হলো না জেনে গিয়েছিলাম। সো এটা আমাদের হলো লাকিলি পাওয়া গিয়েছে, এই জন্য তো লাক ভালো ছিল তাই পেয়ে গিয়েছিলাম। আর এই যে আমার ফেভারিট ব্র্যান্ড পুমা, আপ টু 50% ডিসকাউন্ট, ইভেন ডিসকাউন্ট দিয়ে তো কমে ব্র্যান্ডের শুজ আনএক্সপেক্টেবল, মানে আমি তো দেখে পুরাই একদম অবাক হয়ে গিয়েছি। দেখেন মাত্র 4,000 টাকায় ব্র্যান্ডের শুজ, ভাবা যায় এগুলা? যে কেউ দেখলে পরেই তার মাথা ঘুরে যাবে যে মাত্র 4,000 টাকায়, মানে মাত্র 4,000 ইয়েন, যেটা বাংলা টাকায় 3200 টাকার মতো আসবে আই থিঙ্ক। যেখানে আমরা দেশ থেকে নর্মাল ব্র্যান্ডের জিনিসই আমরা মিনিমাম 3,000 টাকার দিয়ে কিনি, আর সেখানে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের শুজের দাম এত কম। দাম কম দেখে আর ডিজাইনগুলো এত সুন্দর ছিল, এজন্য আমিও একটা পছন্দ করলাম। আর সব থেকে বড় কথা আমার হোয়াইট কালার এত ভালো লাগে শুজের মধ্যে। হোয়াইট কালার শুজ দেখলেই ক্রাশ খাওয়া আমার একটা স্বভাব, তো সেই স্বভাবে আমি একটা কিনেই ফেললাম। খামচা মেরে দিবে, ভয় পাচ্ছে ভয় পাচ্ছে, আদর করছে আদর করছে, আদর করছে। এই আইস, হ্যাঁ নজ। আমি আমার শুজটা পছন্দ করে এখানে সেলসম্যানকে ডেকে দেখাচ্ছিলাম, সো সে আমার শুজটা রেডি করে দিচ্ছিলেন। আর এদিকে আমরা শুজগুলো নিয়ে বিল পেমেন্ট করে দিলাম। এখন পোমা থেকে বাইরে বের হয়ে গেলাম। এগুলো তো কি শীতের পোশাক নাই? কনিচিওয়া, ক্যাসিও, এটা হলো বিয়ের
এই নিউ ইয়র্ক আউটলেটে যাই, দাঁড়ান এদিকে যাই। নিউ ইয়র্ক আউটলেটে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। দেন ওইখান থেকে বের হয়ে নিউ ইয়র্কার আউটলেটে গেলাম। আর এখানের ড্রেসগুলা এত সুন্দর, যে দেখবে তারই পছন্দ হবে। মানে এই শপের প্রত্যেকটা আইটেম এত সুন্দর, এত জোস, মানে আজব। তো স্ট্রলার গুলাও হলো কুকুরের স্ট্রলার। মানে কি একটা অবস্থা। গ্যাপে যাবেন? গ্যাপে দেন গেলাম হলো জিএপি গ্যাপ। আর গ্যাপে দেখতেই পাচ্ছেন বাচ্চাদেরও কত সুন্দর সুন্দর আইটেম আছে, পছন্দনীয়, কিন্তু প্রাইসটা প্রচুর হাই। এখানে ডিসকাউন্ট দিয়েও হাই রেঞ্জের প্রাইস। তারপর আমার মনে পড়ে গেল যে আমার ছেলেও তো গ্যাপের একটা গিফট পেয়েছিল, তার বাবার বস গিফট দিয়েছিলেন গ্যাপের একটা প্রোডাক্ট। আর এই দিকটাতে ক্রিসমাস উপলক্ষে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যেহেতু সামনেই ক্রিসমাস। আর ক্রিসমাস উপলক্ষে জাপানে নভেম্বর মাস থেকেই ডেকোরেশন করা হয়, মানে সুন্দর করে লাইটিং টাইটিং দিয়ে খুব সুন্দর সাজানো হয়। আর এই জায়গাটাতে এসে সবাই খুব খুশি, বাচ্চারাও খেলা করছে আর সবাই যার যার মতো এসে এখানে ছবি তুলছে। আর এখানে কত সুন্দর বসার জায়গা আছে, আপনি বসে খেতে পারবেন, ছবি তুলতে পারবেন, রেস্ট করতে পারবেন। এই সাইডটাতে ইনফরমেশন ডেস্কও আছে, চাইলে এখান থেকে যদি কোনো ইনফরমেশন লাগে, কোনো কিছু খুঁজে না পান, তাহলে এখানে আস্ক করলে আপনারা এখান থেকে ইনফরমেশন পাবেন। যদিও ইনফরমেশন ডেস্কের প্রয়োজন হয় না, তারপরেও। কি শপিং করতে করতে কি দুই বাপ বেটা টায়ার্ড হয়ে গেছেন? হ্যাঁ, রেস্ট নিচ্ছে তুমি চারজন? মাশাআল্লাহ। ছেলে কি খুশি, সে বাইরে আসতে পারলেই খুশি, তার আর কিছু লাগে না। কি খালি বেড়াইতে ভালো লাগে? চলেন কেনাকাটা শেষ করি। জাস্ট ভিতরের ভিউটা দেখেন, এইখানে এত সুন্দর। আর একটু পরপর ইনফরমেশনের যে চার্ট আছে সেটা দেওয়া আছে। আর এইদিকে হলো ফুটপাত বলি আর কি, ফুটপাতের যে স্টল দিয়েছে সেটা দেখে আমার পুরাই বাংলাদেশের কথা মনে পড়ে গেল। এর আগে যখন গিয়েছিলাম তখন এটা দেখিনি, এবারই প্রথম দেখলাম এই যে এইভাবে স্টল দিয়েছে। আবার এটা ভাববেন না যে ফুটপাতে স্টল দিয়েছে জন্য দাম কম, না, দাম কম না, এখানেও মোটামুটি ভালোই দাম আছে জিনিসের তুলনায়। আমরাও একটু দেখলাম যে এখানে কি কি পাওয়া যায়, মানে বাঙালি বলে কথা আর কি, একটু দেখলে পরেই সব দেখতে ইচ্ছা করে। এই একটা শপিং মলে মিনিমাম আপনার পছন্দের 10টা ব্র্যান্ডের শপ পাবেন আপনি এখানে। আমার মতো যারা ব্র্যান্ড লাভার আছেন তাদের জন্য এটা আর কি। কাওয়াই, আমার কাছে এটা ভালো লাগছে। এটা এটা দেখেন তো নিচেরটা। হ্যাঁ, কোচের তো দাম এমনই হবে। দেখে দেখতে এটা মনে হয় একটু লেডিস টাইপের, আমাদের জামার জন্য। দেখে আমি কেমন লাগছে? সুন্দর লাগতেছে। ভালো আছে না, বানাইছে। এখানে আবার স্টল দিচ্ছে আর কি, হ্যান্ডমেড, ইতালিয়ান হ্যান্ডমেড। তাহলে যে কোচার দোকান থেকে বেরোয় আসছেন, এখন মাইকেল করে ঢুকলে পরে তো মাথা ঘুরে যায়। কি 65% ডিসকাউন্ট আছে, মাইকেল ডোরের ডিসকাউন্ট আছে। হ্যাঁ, ডিসকাউন্ট দিয়ে 35,200। তবে হোয়াইট কালারটাই ভালো লাগতে হবে না, ব্ল্যাকের থেকে এখানে আরো 3টা কালার আছে। 3টা কালারের মধ্যে হোয়াইট কালারটাই ভালো। এটা আবার খোলা যায়। এখানে যারা শপিং করতে যাবেন বা ঘুরতে যাবেন, যেটাই করতে যান না কেন, শুক্রবারে যাবেন। শুক্রবারে গেলে আপনি একটা জিনিস পাবেন, সেটা হলো অনেক শোরুমে ব্ল্যাক ফ্রাইডে সেল পাবেন। ইভেন কিছু কিছু শপে বক্সিং ডেও সেল আছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই শপের ড্রেসগুলো। প্রত্যেকটা ড্রেসই ছিল একদম দেখার মতো। ইভেন আমি এখান থেকে একটা উইন্টার ড্রেস নিয়েছি, ওভারকোট আর কি। আসলে আমি ওইভাবে ভিডিওগুলো দেখাতে পারছি না, কারণ হলো আমরা গিয়েছিলাম শপিং করার জন্য। আমাদের মেন উদ্দেশ্য ছিল শপিং করা প্লাস একটু ঘুরে একটা ব্লগ বানানো। কিন্তু যেতে যেতে দেরি হয়ে গিয়েছিল জন্য ওইভাবে ভিডিও ফুটেজগুলোও নিতে পারিনি। কারণ হলো শীতের দিনে সকালে রোদ উঠতে উঠতেই দুপুরের মধ্যেই রোদ চলে যায়,
সো দিন শেষ হয়ে যায়। তার উপরে বেবিকে বারবার বেস্ট ফিট করাইতে হয়, সো এটার একটা আলাদা প্যারা। যাওয়ার আগে ওইভাবে প্রিপারেশন নিয়ে যায়নি, এক্সপেক্ট করিনি যে আমরা ব্ল্যাক ফ্রাইডে সেল পাবো বা এরকম এত ডিসকাউন্ট পাবো প্রত্যেকটা শপে। সো ওইভাবে প্রিপারেশন করে নিয়ে গেলে পরে দেন আরও জিনিস কিনতে পারতাম, কারণ অনেক জিনিস পছন্দ হয়েছিল, নিয়ে আসতে পারিনি। তার একটাই কারণ হলো সাথে করে বেশি করে টাকা নিয়ে যায়নি, এই জন্য অনেক জিনিস পছন্দ হয়েছিল কিন্তু নিয়ে আসতে পারিনি। তবে বাসায় আসার পরে খুব আফসোস লেগেছে, অনেক কষ্ট লেগেছে। শুধু মনে হয়েছে যে যদি বেশি করে টাকা নিয়ে যাইতাম তাহলে ঠিকই পছন্দের জিনিসগুলো কিনে নিয়ে আসতে পারতাম। যাই হোক, কি আর করা, পছন্দের জিনিস সবসময় তো আর পাওয়া যায় না। আর এটা যেহেতু আমার বাসার পাশেই, বেশি দূরে না, সো যখন ইচ্ছা তখন যেয়ে আবার পছন্দের জিনিস নিয়ে আসতে পারবো। তারপরে গেলাম আমার আরেকটা ফেভারিট ব্র্যান্ড অ্যাডিডাস। এখানে যাওয়া মূলত হলো তার জুতা কেনার জন্য, যেহেতু আমার অনেক জুতা আছে, আমার লাগবে না। এটা একটু বড় বড় ভালো লাগছে, কিন্তু কালারটা একটু ফেড ফেড লাগছে আর কি। এটা কিন্তু পিওর ব্ল্যাক না। হ্যাঁ, এগুলো ভালোই হুডি। দাম কত এটা? এটা এরকমই দাম, এরকমই ঠিক আছে দাম। সেট ধরেও নেওয়া যায় চাইলে। কিন্তু এই কালারটা আর কি কি কালার আছে? এটাতে একটাই দেখি। ও, এটা আছেই দুইটা কালার, কিন্তু এই কালার আপনার অলরেডি আছে, পড়ছেন, এটা নেওয়া যাবে না। অ্যাডিডাসেও সেল চলছিল এখানে, আর কত সুন্দর সুন্দর ডিজাইন, মানে ডিজাইনের সরাসরি। এটা মনে হয় দুইটা একই মডেলের, কালার আলাদা। ওইটা এটা একই মডেলের, কালার আলাদা। ফিতা ওটা বাধা বাধা লাগে, সমস্যা নাই, ফিতা এমনই থাকে। তো এই দুইটার মধ্যে এটাই এটাই ওইটাই ভালো লাগতেছে। ওইটাই সুন্দর। এখন দেখেন আপনার কোনটা ভালো লাগে, ডিজাইন কিন্তু আলাদা আলাদা। এতটুক সময় ঘুরতে ঘুরতেই সন্ধ্যা লেগে গিয়েছে, আর এই যে সন্ধ্যার ভিউটা জাস্ট অসম। আমার কাছে তো দিনের থেকে রাতের ভিউটাই বেশি ভালো লেগেছে। আর এই যে সবাই শপিং করছে, এখানে কেউ ঘুরতে আসছে, আর এই প্লেসটাতে ছবি তোলার জন্য বা বসে থাকার জন্য একদম বেস্ট। যদিও আমি এখানে খুব বেশি ছবি তুলতে পারিনি, তো ঠিক করেছি আমরা আর একদিন যাব, সেদিন শুধু ছবি তোলার জন্য যাব আর শপিং করার জন্য যাব না। এখানে যারা শুধু শপিং করার জন্য না, যদি চান যে একটু ঘুরতে যাবেন, তাহলে আমি বলবো যে সারাটা দিন থাকবেন, সকালে যাবেন, ইভেন সন্ধ্যার সময় সন্ধ্যার ভিউটাও দেখে আসবেন, কারণ সন্ধ্যার সময় আলাদা রকমই একটা সৌন্দর্য থাকে এখানে। আমাদের মোটামুটি সব কেনাকাটা শেষ, এখন বাসায় যাব। তারপরে একটু ঘুরে নিচ্ছিলাম যে যাওয়ার আগে সন্ধ্যার ভিউটা দেখে যাই। আর এই সাইডটা দেখেন কি সুন্দর। আপনাদের বোঝার সুবিধার্থে আমি অ্যাড্রেসটা আমার কমেন্ট বক্সে মেনশন করে দিব, চাইলে সেখান থেকে নিয়ে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। তবে আমি যতটুকু দেখলাম গুগলে সার্চ দিয়ে, সেটা দেখলাম যে শুধু আমার এখানে একটাই আউটলেট দেখায়, সেটা হলো এই ওশিকু আমিতে। এটার আর কোনো ব্রাঞ্চ অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। আর এটা হলো ইবারাকিতে অবস্থিত, ইবারাকি প্রেফেকচারে ওশিকু সিটির আমিতে। আর এই শপিং মলের পাশেই আরেকটা লোকেশন আছে, টুরিস্ট প্লেস। চাইলে একসাথে দুটো ভিজিট করতে পারেন, যদি মনে করেন যে এখানে ঘুরবেন প্লাস শপিং করবেন প্লাস আরেকটা টুরিস্ট প্লেস ভিজিট করবেন, তাহলে বেস্ট হবে এখানে যে ওশিকু দাইবুৎসু, অনেক নাম করা একটা পার্ক, সেখানে যেতে পারেন। মানে কি হলো, একসাথে আপনার শপিংও হলো, আপনি 2-3টা জায়গা একসাথে ঘুরতেও পারেন। হ্যাঁ, আমার এই ভিডিওটা কিন্তু শুধু ব্র্যান্ড লাভারদের জন্য, কারণ এখানে যতগুলা আপনি শোরুম দেখতে পাবেন, সব দেখতে পারবেন, সব কিন্তু ব্র্যান্ডের, নন ব্র্যান্ড নেই এখানে। সো যারা আমার মতো ব্র্যান্ড লাভ করেন, পছন্দ করেন, তাদের জন্য এই প্লেসটা সবচেয়ে বেস্ট। ইভেন আমি মনে করি যে মেন শোরুম থেকে কিনলে পরে অন্য জায়গার তুলনায় অনেকটা কমে পাওয়া যায়। এই সেম প্রোডাক্টগুলো কিন্তু আরো অনেক শপিং মলে আছে, বাট একটু দাম বেশি, কিন্তু আমার কাছে এখানেই দাম কম মনে হয়েছে। আর এই যে দেখেন সিকে ব্র্যান্ড, আমি তো জাস্ট কম করে 10টা ব্র্যান্ড বলেছি যে আপনার পছন্দের লিস্টে 10টা ব্র্যান্ড পাবেন, আসলে 10টা ব্র্যান্ডেরও বেশি পাবেন, কারণ এই শপিং মলটা কিন্তু এতটুকু ছোট না, অনেক বড় একটা শপিং মল। ইভেন এইখানে বেস্ট ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো এখানে আছে। বাহ, এটা তো দিনের বেলায় বুঝতে পারিনি যে এটা এত সুন্দর ফোয়ারা।
আর এই যে ছোটখাটো একটা ফোয়ারা, এটা কিন্তু দিনের বেলাতে শুকনা ছিল, জাস্ট সন্ধ্যার পরে সুন্দর করে এটা ছেড়ে দেয়, ভালো লাগে। আর এই পাশেই আছে চকলেটের একটা শপ, সেই চকলেটে অনেক সুন্দর সুন্দর চকলেট পাওয়া যায় এখানে, কেজি দরের চকলেট বিক্রি হয়। এখন আমরা বের হয়ে যাচ্ছি। আসলে শপিং করতে গেলে পরে না ওইভাবে ঘোরা হয় না, অনেক সময় চলে যায়। সো আমরা তেমন, এটা কিসের, এটা একটা রেস্টুরেন্ট, তো এটা অনেকগুলো গেট আছে, সব গেট দিয়েই ঢোকা যায়। এটা ভিতর থেকেও যতটা সুন্দর, বাইরে থেকেও ততটাই সুন্দর, মানে অনেক সুন্দর। আরও সুন্দর সুন্দর জায়গা ছিল বাইরে ছবি তোলার জন্য, কিন্তু আমরা আসলে ওইভাবে ছবি তুলতে পারিনি, কারণ ঘুরতে ঘুরতেই সময় চলে গেছিলো। আর এই যে এখন রাত, সবাই এখানে বসে থাকে। শীতের সময় তো আমার লিটারেলি ঠান্ডা লেগে গেছে, অনেক শীত, পাও ব্যথা করতেছে এখানে হাঁটতে হাঁটতে। এই যে বাইরের, যদিও দিনের বেলায় একটু দেখিয়েছিলাম, তবে রাতে আলাদাই একটা সৌন্দর্য আছে এখানে। আর এই যে আমরা এখানে গাড়ি পার্কিং করেছি, আমার ছেলেটাও আজকে সারাদিন আমাদের সাথে কষ্ট করলো। আসলে বাইরে আসলে অনেক খুশি হয়, খুব একটা কান্নাকাটি করে না, খাওয়ার কথাও মনে থাকে না, কিন্তু বাইরে আসলে পরে খাওয়া দাওয়া ঠিক থাকে না। এই যে দেখেন কেমনি করে তাকায় আছে আব্বু জান। আমরা এখন চলে যাচ্ছি ইউরোপ থেকে, জাপানের মাঝে এক টুকরো ইউরোপ। বাইরে অনেক সুন্দর ছিল ছবি তোলার জন্য, পারফেক্ট জায়গা কিন্তু।